পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ওই ভারী পাথরটা, মহিলা মানুষ, এমনিই তো মহিলাদের শক্তি কম, ওই ভারী পাথরটা তিনি যখন হাতে নিলেন একদম হালকা হয়ে গেল। ওই পাথরটা তিনি গুহার মুখটার মধ্যে দিয়া দিলেন, দিয়া তিনি বাড়িতে চলে আসলেন। কিন্তু মনের ভিতরে জ্বালা যন্ত্রণা। একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখার পর ওই সন্তানকে মা একটা গুহার মধ্যে রেখে চলে আসতেছে, আর চাইতে কষ্টের আর কি হইতে পারে? কথা ঠিক কিনা বলেন? মনের ভিতরে বড় কষ্ট। তিনি বাড়িতে আসলেন, বিছানায় গেলেন, কিন্তু বিছানায় তার ঘুম আসতেছে না, ছটফট করতেছে। হায়রে আমার সন্তান, আমার সন্তানকে রেখে আসলাম, আমার সন্তানের কি অবস্থা হবে? একদিন চলে গেল, একদিন যাওয়ার পর আবার পরের দিন তার সন্তানকে দেখার জন্য মনটা বড় ছটফট করতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তিনি একা একা হাঁটতে হাঁটতে গুহার কাছাকাছি চলে গেলেন, পাথরটা সরাইলেন। পাথরটা সরানোর পর এবার তিনি গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকে তিনি আশ্চর্য হয়ে গেলেন। একদিনের সন্তান, সামান্য আমরা তো দেখি একদিনের সন্তান তো একদম ছোট থাকে, তিনি আবার সন্তানের দিকে তাকায়া দেখে সন্তান তো একদিনের, কিন্তু সন্তানের দিকে তাকায়া দেখে একদিনে সন্তান 1 মাসের বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে, এই সময়ে
চুরি করতেছে, জিনাহ করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো কত মানুষ এই আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে দয়া মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সামনে আমাদের কোরবানির ঈদ তথা ঈদুল আজহা, এই বিষয়ে আলোচনা চলতেছিল। তো ঈদ মানে মুসলমান ইমানদারের জন্য একটা খুশির খবর। কথা ঠিক কিনা বলেন? একটা খুশির খবর। কিন্তু বক্সের আসলে সমস্যা, আমি কি করবো কোন সাউন্ড সমস্যা, মেকারের কাছে না নিলে তো হইতেছে না। আমি আরো 2 সপ্তাহ আগে জানাইছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটি আনন্দের সংবাদ দিয়েছেন। বৎসরের 2টার মধ্যে রমজানের ঈদ চলে গিয়েছে, সামনে আমাদের কোরবানির ঈদ। এই যে কোরবানির ঈদ আসলো আমাদের মাঝে, কোরবানির ঈদ কেন বলা হয়? এই ঈদের দিনে আল্লাহ তাআলা নির্ধারিত নেশাব পরিমাণ মালের মালিক যাদেরকে বানাইছে তাদের উপরে কোরবানি করা ওয়াজিব করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরবানি করা নেশাব পরিমাণ মালের মালিক যারা, তাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। আর আমি গত সপ্তাহে আপনাদের উপরে বলেছিলাম, আপনাদের কাছে, যে এই কোরবানিটা পৃথিবীর শুরু থেকেই এসেছে। আপনারা যারা ছিলেন গত জুমায় হয়তোবা শুনেছেন হাবিল কাবিলের ঘটনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম 2 সন্তান। এই কোরবানি আমরা যে করব, এই কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। সকলেই বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের জাতির পিতা। এই জন্য মুসলমান সর্বদা এটা মনে রাখতে হবে, জাতির পিতা যদি বলা হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেই বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। আল্লাহ যত নবী রাসূলগণ দুনিয়াতে পাঠাইছেন সবাইকে কিন্তু পরীক্ষা করছেন। এমন কেউ নাই যে পরীক্ষা করে নাই। সবচাইতে বেশি পরীক্ষা করছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবীকে সবচাইতে বেশি পরীক্ষা করছেন। আর যত নবী রাসূলগণ আসছেন ওনাদেরকে কম কম আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কয়েকটি পরীক্ষা করেছেন। আর এই পরীক্ষাগুলোতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন, তখন ওই জামানার বাদশা ছিল যার নাম ছিল নমরুদ। এই নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল। সকলেই বলেন নাউজুবিল্লাহ। সমস্ত পৃথিবী 4 জন বাদশা, সমস্ত পৃথিবীর বাদশা ছিলেন। এর মধ্যে 2 জন হইছে মুসলমান ইমানদার, আর 2 জন ছিলেন কাফের বেঈমান। আল্লাহ তাআলা 2 জন মুসলমান দিয়া পুরা পৃথিবী চালাইছেন, আবার 2 জন বেঈমানকে দিয়েও পুরা পৃথিবী চালাইছেন। এখন বলতে পারেন হুজুর এর কারণ কি? এর কারণ হলো, মুফাসসিরিনে কেরাম বলেছেন, এর কারণ হচ্ছে যারা ইমানদার মুসলমান হবে তাদের পৃথিবী চালানো, রাষ্ট্র চালানো, আর যারা বেঈমান হবে তাদের রাষ্ট্র চালানো, পার্থক্যটা আল্লাহ তাআলা বুঝাইছেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বোঝানোর জন্য এইভাবে সিস্টেম করে দিয়েছেন। তো মুসলমানদের মধ্যে একজন ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ছিলেন যুলকারনাইন বাদশা। কাফের বেঈমানদের মধ্যে একজন ছিল নমরুদ,
আরেকজন ছিল ফেরাউন অথবা বক্তে নসর। তাদের তিনজনের নাম আসছে, তিনজন থেকে দুইজন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন তখন নমরুদের জামানা ছিল। নমরুদ ওই দেশের বাদশা ছিল। ওই নমরুদ তার এত পরিমাণ ক্ষমতা আর পাওয়ার ছিল, সে খোদা দাবি করছে। যেহেতু তার ক্ষমতা বেশি, এই জন্য মানুষ তো তার কথা মানতেও রাজি। কথা ঠিক কিনা বলেন? এরপরে হঠাৎ করে একদিন নমরুদ বিছানায় ঘুমাইতে গেল তার বিবি সহ। ঘুমানোর পর স্বপ্নে দেখলেন যে ছোট্ট একটা বাচ্চা তার দিকে আসতেছে এবং তারে এমন একটি মাইর দিছে তার মুখের মধ্যে যে তার মসনদ সহ সে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন। তার মাথায় আঘাত করেছে এই ছোট্ট বাচ্চাটি। বাদশা যখন এই স্বপ্নটা দেখলো, সে চিন্তিত হয়ে গেল যে আমি স্বপ্নে কি দেখলাম। ছোট্ট একটা বাচ্চা সে আমাকে আইসা মাথায় আঘাত করলো, আর আমি সহ আমার হাড়গুড়ু ভেঙ্গে আমি তছনছ হয়ে গেলাম, মস্তক ভেঙ্গে গেল। এবার সে তার বিবির কাছে বলতেছে, ভয়ে কম্পিত হয়ে গেছে। কারণ ইমানদার যখন কোনো কথা বলে, কোনো কিছু হুঙ্কার দেয়, তখন কাফের বেঈমান বাতিল যারা আছে তারা কাঁপতে শুরু করে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন আলেম উলামা যখন হক কথা বলে, যারা আসলে হকের পথে নাই, দুনিয়ার লোক, মানুষের উপরে জুলুম অত্যাচার করে, তাদের ভিতরে কিন্তু কম্পন সৃষ্টি হয়। কথা ঠিক কিনা বলেন? তখন ওই আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। নমরুদ যখন ভয়ে কম্পিত হয়ে গেল, তার স্ত্রী বলতেছে যে আপনি তো নিজেকে ক্ষুধা দাবি করছেন, এখন আপনি যে কাঁপতেছেন, ভয় পাইতেছেন, মানুষ যদি এই কথাটা জানে তাহলে তো মানুষ আপনার ক্ষুধা ভাববো না, ভাববো আপনি একজন হুদা। কথা ঠিক কিনা বলে? তাইলে সুতরাং ভয় পাওয়ার কোনো কিছু নাই। আপনার যারা আছে সবাইকে ডাকেন, সবাইকে ডেকে আপনার এই স্বপ্নের কথাটা সবাইকে জানান। তো ওই মন্ত্রী পরিষদের মধ্যে, ওই বাদশার বাড়ির মধ্যে তার কিছু আলেম ছিল, জ্ঞানীগুণী ব্যক্তি ছিল, পণ্ডিত ছিল, তাদের সকলকে ডাকা হল। ডাকার পরে তার স্বপ্নের কথাটা ব্যক্ত করলেন যে আমি তো স্বপ্নে এরকম এরকম দেখছি, এটার ব্যাখ্যা কি হবে। এখন তার দরবারে যে আলেমগুলো আছে তারা তো আসলে দরবারি আলেম, সরকারি আলেম, প্রকৃতপক্ষে তারা আল্লাহকে রাজি খুশি করনেওয়ালা আলেম না। কথা ঠিক কিনা বলেন? যদি সত্য কথা বলি তাহলে বেজাল হতে পারে। তারা বলল যে আপনার মাথা মনে হয় পাগল হয়ে গেছে, আপনি যে স্বপ্ন দেখছেন এগুলা কোনো সত্যমত্য স্বপ্ন না, এগুলা মিথ্যা স্বপ্ন। পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করছে, পণ্ডিতরা একই কথা বলছে। কিন্তু তার দরবারে একজন যুবক ছিল যার ভিতরে ওহির জ্ঞান ছিল। সুবহানাল্লাহ বলেন। কথা কিছু কিছু তো বোঝা যায় নাকি? ওহির জ্ঞান ছিল, আসমানি এলেম ছিল তার ভিতরে। ওই যুবকটা ছিল আল্লাহ ভীরু। সে নমরুদকে কখনো খোদা মানে নাই, নমরুদকে সেজদাও করে নাই। যখন তার দরবারি আলেমগুলা এই কথা বলতেছে, তখন ওই যুবক মাথা নিচের দিকে দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। সকলেই বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা ডাক দিয়ে কয়, তুমি হাসো কেন? কয় আপনার দরবারের আলেম যারা আছে এই কথা বলতেছে, একটা কথারও সত্য নাই, সব মিথ্যা বলতেছে। এখন বাদশা কয় তাইলে তুমি সামনে আগাও, বলো এই স্বপ্নের ব্যাখ্যা কি? কই এই স্বপ্নের ব্যাখ্যা হলো এমন একজন আসবে যিনি হবেন আল্লাহর পয়গম্বর। আপনি যে নিজেকে খোদা দাবি করছেন, আপনার ক্ষমতায় মানুষকে জুলুম অত্যাচার করতেছেন, মানুষের মধ্যে শিরিক, বাতিল ফেরকা এগুলা ছড়িয়ে দিচ্ছেন, এইগুলা এসে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এসে আপনার সব রাজত্ব ধ্বংস করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন তখন, নমরুদ তখন বলল
যে তোমার কথাটাই সত্য। তখন সে আবার পণ্ডিতদেরকে ডাকলো, যেই ওই যুবক যে বলছে, এখন তোমরা গণনা করে দেখো যে নবী হয়ে আসবে এই সন্তান কি পৃথিবীতে আসছে নাকি আসে নাই। তখন তারা গণনা করে দেখলো, না এখনো আসে নাই। তখন নমরুদ 3টা নিয়ম করলো। নাম্বার 1, সে বলল যে এখন থেকে বিবাহ শাদী বন্ধ, নতুন করে আর কোনো বিবাহ শাদী হতে পারবে না, 1 নাম্বার। 2 নাম্বার নিয়ম করলো সে যে স্বামী স্ত্রী এখন থেকে আর কোনোদিন মিলন করতে পারবে না। স্বামী আর স্ত্রী এখন থেকে আর কোনোদিন কি করতে পারবে না, মিলন করতে পারবে না। 3 নাম্বার আইন করলো যে যাদের গর্ভে সন্তান আছে, এই সন্তান যদি ছেলে হয় তাহলে এই সন্তানকে হত্যা করে ফেলবা, আর যদি মেয়ে হয় তাহলে তাদেরকে ছেড়ে দিবা। আইনগুলো খুব সহজ না কঠিন? কঠিন। এখন এই আইন করার পরে যারা যুবক ছিল, যাদের যৌবনের চাহিদা ছিল, নমরুদ অর্ডার করলো যে যাদের ভিতরেই যৌবনের চাহিদা আছে স্বামী স্ত্রী আলাদা করে দাও, তাদেরকে আমার প্রাসাদে বন্দি করে দাও, তারা যেন কোনোভাবেই চুরি চামারি করে তার স্ত্রীর সাথে যেন মিলিত না হইতে পারে, এই জন্য সবাইকে বন্দি করে ফেলো। আমার অনুমতি ছাড়া কেউ এই জেলখানা থেকে বাহির হইতে পারবে না। সবাইকে বন্দি করা হলো। এইভাবে যখন সে আইন করলো, আল্লাহর কি কুদরত, কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা যেহেতু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি পিতা হবেন তার নাম হইল আজর। কিতাবের মধ্যে 2টা রিওয়ায়াত আসছে। কেউ বলছে যে আজর জেলখানার দায়িত্বে ছিল, আবার কেউ বলছে না, সেও জেলখানায় বন্দী ছিল, কারণ সে ওই সময় যুবক টাইপের ছিল। তো ওই আজর একদিন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে যে তার বিবি তাকে ডাকতেছে যে অনেক দিন হয়ে গেছে তোমার সাথে আমার দেখা নাই, তুমি যদি আমার কাছে আসতা। এই স্বপ্ন সে দেখতেছে। স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পর সে চিন্তা করলো বিবির কথা খুব মনে পড়তেছে। সে তখন উঠে সামনে আগাইতে থাকলো, চিন্তা করলো দেখি কোনোভাবে আমার বিবির কাছে যাওয়া যায় কিনা। কারণ সে হইল রাজপ্রাসাদে আর তার বিবি হইল বাড়িতে। আর রাজপ্রাসাদ থেকে বাহিরে বার হওয়ার জন্য 11টা গেট। 11টা গেটের মধ্যে প্রত্যেকটা গেটে 2 জন করে দারোয়ান রাখা আছে, 2টা করে বড় বড় তালা দেওয়া আছে। তাহলে 11টা গেট পার হওয়া কি সম্ভব না খুব কঠিন? কঠিন। এবার সে চিন্তা করলো আচ্ছা দেখি সামনে আগায়া। সামনে আগায়া দেখলো প্রথম গেইটে 2 জন দারোয়ান বৈশা ঘুমাইতেছে। সুবহানাল্লাহ বলে। দেখে 2টা বড় বড় তালা। এখন সে চিন্তা করলো যেহেতু তালা মারা, আমার কাছে তো চাবি নাই, আমি যাব কিভাবে? সে সামনে আগাইলো, আবার পিছনে চলে গেল, না যাওয়া যাবে না। হঠাৎ করে দেখে একটা টাস করে আওয়াজ হইছে। সে পিছন দিকে তাকায় দেখে টাস করে গেটটা আপনা আপনি খুলে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। এই আজর সে যখন দেখলো গেট খুলে গেছে, এবার সে চিন্তা ভাবনা ছাড়াই তার চিন্তা হইল তার বিবির সাথে তাকে দেখা করতে হবে। গেট কিভাবে করলো না করলো এই চিন্তা তার মাথায় নাই। গেট খুলছে তো সে চলছে। এরকম ভাবে 11টা গেট ছিল, সে সামনে আগাইতেছে আর 11টা গেটের তালাই আপনা আপনি খুলে গেছে। যে দারোয়ানগুলি ছিল সবগুলাই ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। কুদরত কার? আল্লাহ। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বাপের পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহামে নিয়ে যাবেন। ওইদিকে যে তার মা, তিনি স্বপ্নে দেখলেন যে তার স্বামীর সাথে তো অনেক দিন ধরে দেখা হয় না। তার স্বামী বলতেছে বিবি অনেক দিন ধরে তোমার সাথে দেখা হয় না, তো মন চাচ্ছে আমি তোমার কাছে আসি। বিবি স্বপ্নে দেখার পর স্বপ্ন যখন ভাঙলো, তখন বিবি স্বপ্ন ভাঙ্গার পর তিনি কি করলেন, চিন্তা করলেন যদি আমার স্বামী আসে, যেহেতু আমি স্বপ্নে দেখেছি, এই জন্য সে সাজগোজ করে দরজাটা খুলে বিছানার মধ্যে বসে রইলেন। এইদিকে আজব সে ঘরের দরজার সামনে যখন গেলেন, দরজায় আওয়াজ দিলেন, দেখলেন দরজা খোলা, লাগানো না।
ঘরের ভিতরে ঢুইকা বিবিরে বলল, বিবি দরজা খোলা কেন? বলে, আমি স্বপ্নে দেখেছি আপনি আসবেন, এই জন্য আমি দরজাটা খোলা রেখেছি এবং আপনার জন্য অপেক্ষা করতেছি। তখন স্বামী আর স্ত্রী মিলিত হইল। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভে নিয়ে গেলেন। জুড়ে বলেন সুবহান। আজর তাড়াতাড়ি করে কয়, ওইদিকে তাড়াতাড়ি আমার ঢুকতে হবে, আর না হয় তারা বুঝে ফেলবে আমি যে বাহির হয়েছি। তিনি তাড়াতাড়ি আবার রাজপ্রাসাদে আসলেন। আইসা দেখলেন গেটগুলো খোলাই আছে, দারোয়ান ঘুমাইতেছে, সে আবার ঢুইকা তার স্থানে চলে গেল। এবার শেষ গেইটে যখন আসলো, কিতাবের মধ্যে লেখে, তখন দারোয়ান সজাগ হয়ে গেল। দারোয়ান কে যে আসলো গেল বুঝতে পারে নাই, তবে একজন কেউ বাহির হইছে আবার আসছে সেটা বুঝতে পেরেছে। একজন দারোয়ান আর একজন দারোয়ানকে বলতে লাগলো, এই মনে হয় রাজপ্রাসাদ থেকে কেউ বাহির হইছে। আর একটা দারোয়ান কয়, তুই কি পাগল হইছস? রাজপ্রাসাদ থেকে কেউ বাহির হইছে এই কথা যে কইতেছস, যদি বাদশার কানে যায় তাহলে আমাদের চাকরিও যাবে, আমাদের জীবনও যাবে। কথা ঠিক কিনা বলেন? কারণ আমাদেরকে দিছে পাহারাদারির জন্য, আমরা ঘুমাইছি, এটা তো আমাদের অপরাধ হইছে। এখন যদি নমরুদ জানে আমাদের অবস্থা খারাপ, এই জন্য যেটা মনে হইছে মনের ভিতরেই রাখ, প্রকাশ করার দরকার নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা তিনার পয়গম্বরকে মার গর্ভে এভাবে নিলেন। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের মায়ের পেটে যখন সন্তান আসে তখন তো পেট বড় হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের গর্ভে গেলেন তখন মার পেট যেমন স্বাভাবিক ছিল এরকম স্বাভাবিকই রয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কুদরত কার? আরো জুড়ে বলেন কার? আল্লাহ। কারণ সবাই তো সেনাবাহিনী দিয়ে ফিটিং করা, কার গর্ভে সন্তান আছে? কিতাবের মধ্যে এই কথাটাও লেখছে, যদি তারা বুঝতে পারতো যে এই গর্ভের সন্তানটা ছেলে হবে, তাহলে মেয়ের ওই মহিলার পেট কেটে ওই সন্তানকে বাহির করে হত্যা করা হইতো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কত বড় জুলুমকারী! এর কারণ কি? কারণ হইল তার যে অবৈধ মসনদ আছে, সে যে অবৈধভাবে ক্ষমতায় আছে, নিজেকে ক্ষুধা দাবি করছে। যদি আল্লাহর পয়গম্বর আসে তাহলে তো তার অবৈধ যে ক্ষমতা সে বসে আছে, সেই ক্ষমতা তার শেষ হয়ে যাবে। এই জন্য মানুষকে জুলুম অত্যাচার করে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করতেছে। কথা ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীকে আলাদা করে দিয়েছে, বিবাহ শাদী হওয়ার জন্য দিচ্ছে না। এটা মানুষের উপরে কত বড় জুলুম হতে পারে চিন্তা করে দেখে। এইগুলা বর্তমানেও আমরা দেখতে পাই, আমাদের সমাজেও হয় কি হয় না? হয়। তবে বুঝতে হবে, যারাই জুলুম অত্যাচার করে অন্যায়ভাবে শক্তি দেখায় মানুষকে কষ্ট দেয়, তাদের বিচার কিভাবে আল্লাহ করেছিল এইগুলা কোরআনে বর্ণিত আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে জানাইয়া দিয়েছে। তো এইভাবে সময় যাইতেছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে বড় হইতে লাগলেন। মার পেট তো স্বাভাবিক, মা বুঝতে পারলেন যে এখন তো 10 মাস 10 দিন হয়ে গেছে, সন্তান আমার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে চলে আসবে। তিনি চিন্তা করলেন, আমার সন্তান যদি আসে আর এটার খবর যদি পায় যে আমার সন্তান ছেলে হইছে, তাইলে তো তারা আমার সন্তানকে হত্যা করবে। একজন মা হিসাবে তার সন্তানকে হত্যাকাণ্ড করবে, এটা কি সহ্য করতে পারবে? পারবে না। এই জন্য তিনি চিন্তা করলেন যে আমি পাহাড়ের কোনো গুহায় যাই, সেই গুহায় গিয়ে আমার সন্তান দুনিয়াতে আসুক, আমি গুহার মধ্যে আমার সন্তানকে রেখে আসব। যদি ছেলে হয়, আর গুহার মধ্যে কোনো পশু অথবা পিঁপড়া কোনো কিছু যদি আমার সন্তানকে খেয়ে ফেলে আমার কষ্ট নাই, কিন্তু আমার সামনে যদি আমার সন্তানকে হত্যা করে তাহলে এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তিনি কষ্ট করে হেঁটে হেঁটে পাহাড়ের এক গুহায় চলে গেলেন। পাহাড়ের গুহায় চলে গেলেন। পাহাড়ের গুহায় যাওয়ার পর আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এনেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মার গর্ভ থেকে দুনিয়াতে আসলেন। গর্ভ থেকে যখন দুনিয়াতে আসলেন, আসার পর মা চোখ খুলে যখন সন্তানের দিকে তাকাইলো, মা যখন গুহার ভিতরে ঢুকলো, ঢোকার সময় দেখছিল গুহাটা অন্ধকার, কোনো কিছু দেখা যায় না। তার সন্তান যখন
দুনিয়াতে আসলো, মার গর্ভ থেকে যখন বাহির হইল, সাথে সাথে দেখলো অন্ধকার গুহাটা আলোকিত হয়ে গেছে। অন্ধকার গুহা আলোকিত হয়ে গেছে, কারণ তিনি তো আল্লাহর পয়গাম্বর। কথা ঠিক কিনা বলেন? পয়গাম্বরদের ভিতরে আল্লাহ তাআলা আলাদা একটা নূর দিছেন, যেই নূরটা অন্য কোনো সাধারণ মানুষের ভিতরে নাই। সুবহানাল্লাহ কইতেন না? পয়গাম্বররা এমন সুন্দর ছিলেন যে তাদের চেহারার দিকে তাকাইলে আলাদা একটা ঝিলিক মারত। সুবহানাল্লাহ কইতেন না? আর সবচাইতে সুন্দর ছিলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, তার মা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিলেন, কোলে নিয়া দুধ পান করাইলেন। এবার তার মা চিন্তা করলো, আমি যদি বেশিক্ষণ থাকি, কোনো মানুষ যদি দেখে ফেলে, তাহলে হয়তো বা আমার সন্তানকে দেখলে হত্যা করে ফেলবে। তিনি এবার তাড়াতাড়ি রেখে তিনি চলে আসতেছেন। এবার চিন্তা করলেন, যেহেতু গুহাটা আলোকিত হয়ে গেছে, কোনো মানুষ যদি এখানে আসে তাহলে সন্দেহজনক ঢুকলে বুঝে ফেলবে। তিনি দেখলেন সামনে একটা পাথর রাখা আছে, কিন্তু পাথরটা এত ভারী। এরপরেও সে চিন্তা করলো, চেষ্টা করি, পাথরটা যদি আমি গুহার মুখে দিয়ে দেই তাহলে কেউ লক্ষ্যও করবে না, দেখবেও না। এত ভারী পাথর। তিনি যখন পাথরের উপরে হাত রাখলেন, সাথে সাথে আল্লাহ তাআলা ওই ভারী পাথরকে হালকা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ওই ভারী পাথরটা, মহিলা মানুষ, এমনিই তো মহিলাদের শক্তি কম, ওই ভারী পাথরটা তিনি যখন হাতে নিলেন একদম হালকা হয়ে গেল। ওই পাথরটা তিনি গুহার মুখটার মধ্যে দিয়া দিলেন, দিয়া তিনি বাড়িতে চলে আসলেন। কিন্তু মনের ভিতরে জ্বালা যন্ত্রণা। একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখার পর ওই সন্তানকে মা একটা গুহার মধ্যে রেখে চলে আসতেছে, এর চাইতে কষ্টের আর কি হইতে পারে? কথা ঠিক কিনা বলেন? মনের ভিতরে বড় কষ্ট। তিনি বাড়িতে আসলেন, বিছানায় গেলেন, কিন্তু বিছানায় তার ঘুম আসতেছে না, ছটফট করতেছে। হায়রে আমার সন্তান, আমার সন্তানকে রেখে আসলাম, আমার সন্তানের কি অবস্থা হবে? একদিন চলে গেল, একদিন যাওয়ার পর আবার পরের দিন তার সন্তানকে দেখার জন্য মনটা বড় ছটফট করতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তিনি একা একা হাঁটতে হাঁটতে গুহার কাছাকাছি চলে গেলেন, পাথরটা সরাইলেন। পাথরটা সরানোর পর এবার তিনি গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকে তিনি আশ্চর্য হয়ে গেলেন। একদিনের সন্তান, সামান্য আমরা তো দেখি একদিনের সন্তান তো একদম ছোট থাকে, তিনি আবার সন্তানের দিকে তাকায়া দেখে সন্তান তো একদিনের, কিন্তু সন্তানের দিকে তাকায়া দেখে একদিনের সন্তান 1 মাসের বড় হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখছে যে একদিনের সন্তান, কিন্তু আল্লাহ তাআলা তিনার পয়গম্বরকে খলিলুল্লাহকে 1 মাসের সন্তান যেমন দেখা যায় এমন বড় বানায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মা আশ্চর্য হয়ে গেল। তার মা এবার সন্তানরে কোলে নিলেন। যেহেতু সে মা, তার একদিন সে দুধ খাওয়াইতে পারে নাই, তার বড় কষ্ট হইতেছে, জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে। তার সন্তানকে যখন দুধ খাওয়ানোর জন্য স্তনে মুখ লাগাইলেন, তিনি এবার দেখলেন না তার সন্তান দুধ খায় না। এবার তিনি চিন্তা করলেন, কেন আমার সন্তান দুধ খায় না? এবার দেখলেন ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে, তার মায়ের স্তনে মুখ লাগাইতে চাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে শাহাদাত আঙ্গুলটা তার মুখের ভিতরে ঢুকায়া দিছে, ঢুকায়া মায়ের গর্ভে যেইভাবে দুধ পান করে এইভাবে আঙ্গুলটা টানা শুরু করে দিয়েছে। তার মা আশ্চর্য হয়ে গেল, আমার সন্তান আমার দুধ পান করতেছে না, আঙ্গুল কেন খায়? মা কি করলেন? আঙ্গুলটা বাহির করে দেখলেন, আঙ্গুল থেকে আল্লাহর কুদরতি ভাবে দুধ বাহির হইতেছে। কুদরত কার? আল্লাহর কুদরত। আল্লাহর খাঁটি নেককার বান্দা যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা এইভাবেই লালিত পালিত করবে। কথা ঠিক কিনা বলেন? রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ। অনেক সময় মানুষ বলে যে যারা আল্লাহর খাঁটি গোলাম, যারা হারাম পন্থায় চলে না, যারা হালাল পথে চলার চেষ্টা করে, তাদের ইনকাম হয় কম,
তাদের কামাই রোজগার হয় কম, কিন্তু এই কামাই রোজগারের মধ্যে বরকত এত বেশি কেমনে হয়? আসলে এই বরকত কোন দুনিয়ার মানুষ দেওয়ার ক্ষমতার শক্তি নাই। কোটি টাকা হারামের মধ্যে যেই বরকত নাই, 1 টাকার মধ্যে এই বরকত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? এই জন্য ভাই, হালাল পথে রিজিক তালাশ করার চেষ্টা করেন, আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করেন, দেখবেন আল্লাহ কিভাবে আপনাকে ব্যবস্থা করে দিবে। সেই চিন্তা ভাবনা আপনি করে কুল পাবেন না। কথা ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এবার তিনি দেখলেন কিছুক্ষণ এই শাহাদাত আঙ্গুলটা টানলেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মধ্য যে আঙ্গুলটা আছে এই আঙ্গুলটা মুখে দিলেন। তার মা চিন্তা করলো, আবার এই আঙ্গুলটা কেন মুখে নিলেন? এই আঙ্গুলটা এবার বাহির করে তিনি দেখলেন এই আঙ্গুল দিয়ে আল্লাহর কুদরতি ভাবে জান্নাতের মধু বাহির হইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নিশ্চিন্তা হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন আমার সন্তান যেটা দুনিয়াতে আসছে এটা স্বাভাবিক কোনো সন্তান নয়, নিশ্চয়ই তিনি আল্লাহর কোনো প্রিয় মাহবুব হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এবার তিনি গুহা থেকে বাহির হয়ে চলে আসলেন। এইদিকে পণ্ডিতরা নমরুদকে খবর দিল, ও নমরুদ, তোমার যে শত্রু, তুমি যার জন্য বিবাহ শাদী বন্ধ করে দিয়েছো, এলাকায় যে গর্ভগুলো আছে এই গর্ভগুলার সন্তান ছেলে হয় না মেয়ে হয় এইগুলারে হত্যা করার জন্য বলছো, আর তুমি যে এই নিয়ম কানুন করেছো সবাইকে জেলখানায় বন্দি কইরা যুবকদেরকে আটকায় রাখছো, কিন্তু আমরা গণনা করে দেখলাম যেই শত্রু তোমাদের আসার কথা এই শত্রু কিন্তু দুনিয়াতে চলে এসেছে, দুনিয়াতে এসে পড়েছে। নমরুদ বলে, কি বলো? সে ভয় পেয়ে গিয়েছে, সে ভয় পেয়ে গিয়েছে। বলে হ্যাঁ। বলে কতদিন হয়েছে দুনিয়াতে আসছে? বলে 21 দিন পার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়দিন পার হয়েছে? 21 দিন। এবার নমরুদ বলে, তাড়াতাড়ি চিরুনি অভিযান করো, দেখো কার ঘরের ভিতরে 21 দিনের ছোট্ট বাচ্চা আছে, তারই তোমরা হত্যা করে ফেলো। আর জেলখানায় আমি যাদেরকে বন্দী করে রাখছিলাম, যে যুবকদেরকে স্ত্রীর সাথে মিলিত হওয়ার জন্য দেই নাই, তাদেরকে ছেড়ে দাও। আর ওই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজরও আছে, আজরকেও ছেড়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তিনি যখন জেলখানা থেকে ছাড়া পাইলেন, বাড়ির দিকে ছুটতেছে। প্রাসাদ থেকে বাহির হওয়ার পরই একটা লোক বলে উঠলো, এই শুনছো, তুমি যখন জেলখানায় ছিলা তোমার বউ দেখছি যে রাত্রিবেলায় সন্ধ্যা রাইতে ঘর থেকে বাহির হইছে, আবার ফজরের আজানের আগে আগে ঘরের ভিতরে আইসা পড়ছে, তার মানে তোমার বউ তোমারে না পায়া চরিত্রহীন হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। একজনে কান পড়া দিল, আরেকটু সামনে আগাইলো, আবার আরেকজন বলে, এই আজর, তুমি জেলখানায় তো ছিলা, তোমার বউ কিন্তু রাত্রে ঘরে থাকে নাই, ঘর থেকে বাহির হয়ে গেছে, আমরা দেখছি। সামনে একটু আগাইলো, আরেকজন এই কথা বললো। এখন তিনার মন মিজাজ হয়ে গেল খারাপ, তাড়াতাড়ি বাড়িতে গেল। কিন্তু বাড়িতে গিয়া তিনি বিবিরে কিচ্ছু বলে নাই, বলে নাই যে তুমি রাত্রিবেলায় নাকি আমি জেলখানায় থাকা অবস্থায় ঘর থেকে বাহির হইছো, এই কথা তিনি বলে নাই। তিনি একদম চুপচাপ রাত্রিবেলায় যখন বিছানায় গেছে, তিনি কি করছে? ঘুমায় নাই আজর, ঘুমের ভঙ্গি ধরছে। কি করছে ভাই? ঘুমের ভঙ্গি ধরছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তিনি তো ঘুমায়া পড়ছেন, হঠাৎ করে তার সন্তানের কথা মনে পড়লো। তিনি আবার ঘুম থেকে উঠাই দেখে তার স্বামী ঘুমায়া রইছে, তিনি একটা কাপড় এরকম নাকে মুখে ডাইখা দরজা খুলে বাহিরে চলে যাইতেছে তার সন্তানরে দেখার জন্য। আজর এইদিকে ঘুমাইছে না ভঙ্গি ধরছে? ভঙ্গি ধরছে। তিনি যখন দেখলো যে তার বউ উঠছে, ওইটা একটা কাপড় এরকম পেছায়া সে বাহিরে চলে যাইতেছে, তার মনের ভিতরে যে সন্দেহ ছিল, তারে যে বলছিল যে এই তোমার বউ কিন্তু রাত্রে ঘরে থাকে না, তুমি জেলখানা থাকা অবস্থায়, এখন সে ভাবতেছে যে এই কথাগুলাই মনে হয় সত্য। সেও কি করলো? তার বিবির পিছনে পিছনে ফলো করতে করতে যাইতে লাগলো। ওই যে গুহার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, ওই গুহার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ঢুকলেন। ঢুকার পরে তার মনের ভিতরে পরিপূর্ণ 100% সন্দেহই হয়ে গেল, হ্যাঁ ওই পুরুষ লোকটা মনে হয় এই গুহায় থাকে, আর আমার স্ত্রী মনে হয় প্রতি রাত্রে আইসা এখানে থাকে। এবার তিনি চিন্তা করলেন কিভাবে কি করা যায়। এবার যখন তার স্ত্রী গুহার ভিতরে ঢুকছে,
তিনি কি করছে, একটু পরেই এই গুহার ভিতরে ঢুকছে, ঢুইখাতো দেখে আরেক লীলা, সে দেখে একটা সুন্দর ফুটফুটে সন্তান নিয়ে তার বিবি বসে খেলা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর, তিনি চিন্তা করলেন, আমি যে চিন্তা ভাবনা করেছিলাম আসলে তো এটা ঠিক না। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা হইল, অনেক সময় দেখবেন আশেপাশের প্রতিবেশী এমন অনেকজন আছে যারা বিবি এবং স্বামীর মাঝে দ্বন্দ্ব লাগায় আছে না। না, আপনি বিদেশে থাকেন অথবা বাহিরে কোনো চাকরি করেন, দেখবেন অনেক সময় প্রতিবেশী এরকম আছে যারা আপনাকে দেখতে পারে না, এমন শত্রু অনেক সময় থাকে কি থাকে না। তারা চিন্তা করে, দেখি এদের পরিবারটা সুন্দর গোছানো, সুন্দরভাবে মা বাবাকে নিয়ে বিবি বাচ্চাকে নিয়ে সুন্দর সংসার চালাইতেছে, তখন একটা ভেজাল লাগানোর জন্য চক্রান্ত করে তারা এরকম কান পরা দেয়, আছে না নাই? আবার অনেক সময় সত্যিও হয়, কারণ এখন তো বর্তমানে দেখা যায় অনেক বউয়েরা স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে পরকিয়া করে, আছে না নাই? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। এবার আজর বলতেছে, বিবি এই সন্তান কার? বিবি ডাক দিয়া কই, তুমি এখানে কিভাবে আসলা? বলে, তোমারে ফলো করতে করতে আসলাম। বলে, এই সন্তান কার? এই সন্তান হইল তোমার। সুবহানাল্লাহ। কিন্তু আজর বিশ্বাস করতেছে না, না এই সন্তান তো আমার হইতে পারে না, আমি জেলখানায় না ছিলাম। কই, তুমি না একদিন রাত্রে আসছিলা? আল্লাহ তাআলা ওই দিনই আল্লাহ তাআলা আমাদেরকে এই সন্তান দান করছেন। আমি যদিও আসছিলাম, সন্তান দান করছে, কিন্তু আমার তো বিশ্বাস হইতেছে না। কই, কেন? কয়, আমি যেদিন আসছিলাম ওই দিন থেকে হিসাব করলে এই সন্তান তো এত বড় হওয়ার কথা না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একদিনে বড় করতেছেন কতটুকু? 1 মাসের সন্তান যতটুকু বড় হয়, তখন 21 দিন চলে যাওয়ার পরে সন্তান 21 মাসের হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আজর চিন্তা করতেছে, এত বড় সন্তান হওয়ার কথা না তার হিসাব অনুযায়ী। মনে করেন একটা লোক বিবাহ করছে 6 মাস হয়েছে কিংবা 1 বছর হয়েছে, এখন যদি দেখে তার 2 বছরের সন্তান, তাইলে এটা কি কেউ বিশ্বাস করবে? কিন্তু আল্লাহর কুদরত, যেহেতু আল্লাহর পয়গাম্বর, এটা কার খেলা? আল্লাহর খেলা। এবার বলে, স্বামী আমার সন্তান একদিনে 1 মাসের বড় হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। আপনি যদি বিশ্বাস না করেন, আমার সন্তানের সবকিছু অন্যরকম। বলে, বিশ্বাস করবো কেমনে? বিশ্বাস করাইবা? কয়, এই যে দেখেন আঙ্গুলগুলা, তার একটা আঙ্গুল দিয়ে দুধ বাহির হয়, টিপ দিয়ে দেখছে হ্যাঁ সত্যি, আরেকটা আঙ্গুল দিয়ে মধু, আরেকটা আঙ্গুল দিয়ে স্বচ্ছ পানি বাহির হচ্ছে। তখন আজর বিশ্বাস করছে, হ্যাঁ সঠিক হইতে পারে। এবার তিনি সন্তানকে খুলে নিলেন, খুশি হইলেন। বলে, বিবি আমার এত সুন্দর ফুটফুটে সন্তান হইছে, আমি বাড়িতে নিয়ে যাব। বিবি ডাক দিয়ে কই, তোমার মাথা কি নষ্ট হইছে? আমার সন্তানকে বাড়িতে নিব আর তোমার যে প্রভু আছে নমরুদ, হেয়ার লুক দিয়ে আমার সন্তানকে হত্যা করাইবো, আমি বাড়িতে নিতে পারবো না। কই, টেনশন করো না, আমি যখন রাজপ্রাসাদে ছিলাম তখন পণ্ডিতরা বলছে যে তার শত্রু দুনিয়াতে আসছে, তার বয়স মাত্র হইছে 21 দিন, আর আমার যে সন্তান, তার এই সন্তানকে দেখে 21 দিনের সন্তান মনে হয় না, 21 মাসের সন্তান মনে হয়। সুতরাং তারা যদিও আসে, তাহলে আমরা বলবো, দেখেন আমাদের সন্তান কিন্তু 21 মাসের, আপনারা খুঁজতেছেন 21 দিনের, সুতরাং আমাদের সন্তানের সাথে মিল নাই, আমাদের সন্তানরে তারা হত্যাও করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন যে আল্লাহ তাআলা চাইলে সবকিছু সম্ভব। এই জন্য মেরে ভাই, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা, আমাদের ঈমান মজবুত হবে। এই ঘটনা থেকে আমাদের ঈমান মজবুত হবে যে আল্লাহ তাআলা সবকিছুই ব্যবস্থা করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আমরা চলবো তো ইনশাআল্লাহ। তার সন্তানকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নেওয়ার পর টাইম তো শেষ, যাই হোক ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনা করা হবে।